এবার চললাম আমরা আদ্যাপীঠের উদ্দেশ্যে। দেখো বালি ব্রিজ পার হচ্ছে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। দেখো এখান থেকে মা ভবতারিণী অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখা যায়। সেই জন্যে আমরা একদম অধীর আগ্রহে তাকিয়ে আছি। ওই দেখো চূড়া দেখা যাচ্ছে। বেলুড় মঠ এলেই আদ্যাপীঠ এবং দক্ষিণেশ্বর দুটোই দর্শন করতে হয়। তবে শুনছি আর একটা কৃষ্ণ মন্দির হয়েছে, যাই হোক সেখানে আমাদের যাওয়া হয়নি। আমরা চললাম এখন আদ্যাপীঠের উদ্দেশ্যে। চলো, ব্রিজ পার হচ্ছি। ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া অনেকটাই দেখা যায়। যাই হোক আমরা পৌঁছে গেলাম। আমরা তো বেলুড় মঠ থেকে প্রসাদ খেয়েই এসেছি, সেই হিসাবে এখানে প্রসাদ খাওয়ার কোনো প্রশ্নই নেই। তা আমরা গার্ডকে জিজ্ঞেস করলাম যে কটার সময় খুলবে। উনি বললেন অন্যান্য দিন 5টার সময় খোলে, আজকে কি একটা যেন তিথি আছে, কি একটা পঞ্চমী কি তিথি, ওই তিথিতে 3টের সময় খোলে। যাই হোক খুব ভালো লাগলো, 3টের সময় খুলবে। দেখো এখানে শিবলিঙ্গটা কি সুন্দর করে তৈরি করা, আমার মনে হচ্ছে মাথার উপরে ফোয়ারা আছে, কেননা চারদিকে গোল করে তৈরি করা, অর্থাৎ জলটা আর কি বেরিয়ে যাবে। এটা মনে হয় সন্ধ্যের পর এই ফোয়ারাটা চালানো হয়। দেখো কি সুন্দরভাবে তৈরি, আমার এটা খুব ভালো লেগেছে। সম্ভবত শ্বেত পাথরেরই হবে। দেখো কি সুন্দর, মানে ফোয়ারা চালালে তো অপূর্ব সুন্দর লাগবে। আর যেখানে ভোলানাথ আছে সেখানে তো নন্দী থাকবেই। নন্দীকে এখানে একদম নিচে রাখা হয়েছে। চলো দেখাচ্ছি আমি। ওই দেখো নন্দী একদম নিচে। যাই হোক কি সুন্দর বসে আছে। এবার দেখো শীতকাল আসা মানেই ফুলের বাহার। আমরা বেলুড় মঠে তো দেখেছি অপূর্ব সুন্দর ফুল, এখানেও দেখো কি সুন্দর ফুল। এখন তো জায়গা কম, শুধু তো কংক্রিট, শুধু বিল্ডিংই তৈরি হয়ে যাচ্ছে, ফলে ফুলের বাহার আস্তে আস্তে কমে আসছে। এবার দেখো ঠিক 3টে বেজে গেছে। এবার মায়ের মন্দিরের দরজা খুলে গেছে। তখন সঙ্গে সঙ্গেই দেখলাম যে মাকে শাড়ি পরানো হচ্ছে। আদ্যা মাকে শাড়ি পরানো হচ্ছে। উপরে রাধাকৃষ্ণ, নিচে মা আদ্যা পীঠ, মানে আদ্যা মা আর কি, নিচে রামকৃষ্ণদেব। শাড়ি পরানোটা বেশ দেখতে ভালোই লাগলো, কিন্তু ছবিটা কিন্তু খুব অস্পষ্ট আসছে, যেহেতু বাইরে সূর্যের আলো প্রচুর পরিমাণে, ওই জন্যে ছবিটাকে ঠিক আনা যায়নি। তো জুম করে তাও আনতে পারলাম না। যাই হোক যেটুকু চেষ্টা করলাম আনলাম। যাই হোক বেশ খুব ভালোই লাগলো। আমি অনেক দিন পর গেলাম, বেশ মনে হচ্ছে নতুন দেখলাম, মানে খুব খুব ভালো লাগলো, একদম মন ভরে গেছে। চলো, শাড়ি পরানোর পর এবার দেখো চাদর দেয়া হচ্ছে মাকে। কোনো ভক্ত হয়তো এটা দান করেছেন। ঠিক ওই রঙেরই দেখো, তুতে রঙের শাড়ি, আবার তুতে রঙের চাদর। দেখো এটা
গায়ে জড়িয়ে দেওয়া হচ্ছে। এই ছবিটা যদি একটু স্পষ্ট আনতে পারতাম কি ভালোই না হতো। যদিও অনেকটা দূর থেকে অনেকটা দূর থেকে তুললেও কিন্তু এত আলো বাইরে, আর দেখো মালাও পরানো হচ্ছে মাকে রজনীগন্ধা ফুলের, মানে কি ভালোই না লাগছিল। যাই হোক, আদ্যাপীঠও দর্শন হলো। এবার চললাম মা দক্ষিণেশ্বরে মা ভবতারিণী দর্শনের উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ। ভালো থেকো, সুস্থ থেকো।